কি দেখে তো খেতে ইচ্ছে করতেছে। খেতে হলে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, তারপরে বলবেন যে কেমন হলো। আমি আর রান্না করে চলে গেলাম, বুঝছেন বন্ধুরা। তো রান্না করে এসে রান্না করার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে সুন্দর কিছু দৃশ্য। তারপরে থাকতেছে আমার আজকে কী রান্না হয়েছে বা কিসের জন্য রান্না হয়েছে সেটাই দেখাবো আর কি। তো পুরো ভিডিওটা আশা করি দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটা আশা রাখবো। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। এখন তো পুরোপুরি নিরিবিলি, তাই দেখাচ্ছি। নিচে বসার জায়গাটা অনেক জায়গায় আছে, আমি অত শত বুঝাইতে পারি না ভাই। আমি যেভাবে বাংলা ভাষা কথা বলি আমি সেভাবেই বলি। আপনাদেরকে বড় একটা সুইমিং পুল আছে এখানে, যদিও মনে হয় এখানে কেউ স্নান করে না, এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে যে পাশে সবাই বসে একটু উপভোগ করে আর কি। আর এখন ছেলের বউ যাচ্ছে বিজে, আমি সাথে সাথে যাচ্ছি, গিয়ে দেখি যে ওরা কোথায় কোথায় যায়। আর যেতে যেতে আপনাদেরকে একটু সৌন্দর্যগুলো একটু উপভোগ করাবো আর কি, এখানে যে সৌন্দর্যটা আছে। আর আমার তো রান্নার ভিডিও আপনারা জানেন, আমি রান্নাবান্না নিয়ে ভিডিও করি, আমি এগুলা ভিডিও করি না। তো অনেক জায়গায় যাওয়া হয়, কত টুকিটাকি একটু একটু দেখে, বেশি কিছু দেখাই না। কালকে রাত্রে ইয়েটা দেখালাম আপনাদেরকে যে এখানে গাছের ভিতরে কত পাখিরা এসে কীভাবে যে বসে আছে মানে কল্পনা করার বাইরে। এই তো আমি এই যে আপনাদের দিকে সাইডে হাঁটতে হাঁটতে আমি পড়ে যাচ্ছি। এখানে সুইমিং পুল হবে কয়েকটা, অনেকগুলা। তারপরে ওই যে মামনি আর আমার বাবু আর কি কিছুটা ছবি তুলতেছে। খাওয়ার জায়গা অনেক জায়গা আছে, এক এক জায়গায় এক এক রকম করে খাওয়া। তো এই যাই, এখন গেলে যদি তোর ছেলে যদি উঠে যায় তাহলে তখন পাখির কিচিরমিচির শুনতেছেন তো। আর এখানে দেখুন এই যে বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর বিছনা করে রেখেছে আমরা শুকালের জন্য, ঠিক আছে। এই যে কত সুন্দর সুন্দর বিছনা করে রেখেছে আমরা শোয়ার জন্য। কালকে রাত্রে আমরা ওইখানে খাইছিলাম আর কি। আমার এখান থেকে ছবি তুলি তো মামনি, দেখো সরি। কালকের সকালটা তো দেখালাম, তো আজকের সকালটা এটা আরেকটা হোটেল, বুঝছেন। কালকের সকালটা মানে শেষ প্রান্তে এসে আপনাদেরকে এই হোটেলটা দেখাচ্ছি আর কি। তো মানে প্রথম দিকটা আরেকটা হোটেলে ছিলাম। তো আজকেও মনে হয় সেম অবস্থাই হবে, কারণ আজকে ছেলেরা ছিল টেকনাফ যাওয়ার জন্য। তো আমি না করছি, ওর বাবা না করতেছে, কারণ হলো দাদুভাই তো ছোটো আছে, আর দাদুভাইয়ের সাথে ওর ছেলের আবার বন্ধুবান্ধব নিয়ে আসছে, ওদেরও বাচ্চা কাচ্চা আছে। তো বাচ্চা কাচ্চা থাকাতে আর অনেক তো জার্নি হচ্ছে, তো ওই জন্য ছেলে না করতেছে, যে মানে ছেলের বাবা না করতেছে যে আজকে কোথাও যাস না, আজকে আমরা এদিক সেদিক ঘুরি, তারপরে আবার আজকে রাতের ট্রেন আছে, রাতের ট্রেনে আমরা চট্টগ্রাম চলে যাব, সেই আর কি। তুলসী গাছ আছে এখানে, অনেকগুলো তুলসী গাছ আছে। এখন আমি এক জায়গায় দৌড়াচ্ছি, বুঝছেন। একটা জিনিস দেখছি কিন্তু এটা বলে এটা নাকি বন্ধু থাকবে, আমার শ্রীমান বলতেছে, সেটা চিন্তা করতেছে আসলে কি বন্ধু আছে। আপনাদেরকে জোরে জোরে হাঁটিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা বন্ধ। তার এখানে যে লাভ কি বলুন। এই যে এখান দিয়ে আসছি, একটা ফুলের সেন্ট আমার নাকে গেল। আমার একটু একটু ওই যে একটা ফুলের সেন্ট যাওয়া মাত্রই মানে ইয়ে হয় আর কি। আর আমি যে এই যে সৌন্দর্যটা তুলে ধরতেছি, তারপরে যে আপনাদের সাথে আমি রান্নার ভিডিও দেখাবো না এমন না বন্ধুরা। হয়তো ওদের রান্নাটা আমি দেখাই দিব একটু একটু করে, ওদের রান্না খাওয়া এগুলো আর কি সব কিছু একটু একটু করে দেখাই দিব। এখন বিচে যাচ্ছি, বিচে গিয়ে একটু সৌন্দর্য অনুভব করা। এখানে রাত্রিবেলা যার যেমন ইচ্ছে টেবিলে বসে যায়, খাওয়ার অর্ডার দিয়ে বাইরে এসে খাওয়া মজাটাই আলাদা রে ভাই। আর আমি কি বলবো বলুন, এখন তো বয়সটা দিতে পারতেছি, এখন কোনো আওয়াজ নাই, তাই আওয়াজ থাকলে। আর এখানে কাবাব টাবাব এগুলা সব কিছু পাওয়া যায় আর কি এই জায়গাটা। কিছু কিছু জায়গা আমি তুলে ধরতেছি ভাই, সব জায়গা তুলে ধরতে হইলে না মানে দুদিনও আমি পারবো না, যত বড় এরিয়া, বুঝলেন তো। তো এখন আমার ছেলে মেয়েগুলো কোথায় গেলো সেটাই আমি খুঁজতে হইতেছে, বুঝছেন। কোন দিক দিয়ে গেলো, এদিক দিয়ে গেলো না ওই দিক দিয়ে গেলো, সেটা তো দেখতেছি না। তো আমি যাই একটু দেখি, ওই তো পেলাম, ওরা সামনের দিকে আগাচ্ছে। আর আমি আমার কথার জন্য মনে হয় আপনারা পাখির গানগুলো শুনতে পারতেছেন না, তাই না। ওই যে কাউয়াটা বড় শতান, এই টাইমে কাউয়াটা ডাকার কোনো দরকার আছে আপনারাই বলুন।
আর এটা হলো গেটটা, গেট দুইটাই আছে। আর এখানে যদি হাঁটতে যাই না, অনেক বড় জায়গা, সিনেমা হল সবই আছে ভিতরে। রাস্তাটা পার হবো আর বিচে চলে যাবো, বুঝলেন? আচ্ছা বন্ধুরা, বলুন তো, এত খাবারের মাঝে কি আমার রান্নাঘরটা হারিয়ে যাবে? আপনারা কি মনে করেন? আপনাদের মনের ইচ্ছাটা বলুন। তা হারিয়ে যাবে না তো? আমার রান্নাঘর তো রান্নাঘরের জায়গাতে থাকবে। তো আমার রান্নাঘরে কি হচ্ছে সেটা আপনারা দেখবেন না? দেখতে থাকুন বন্ধুরা, দেখলে আপনাদের ভালো লাগবে। কোথায় আসছেন? এটা কার রান্নাঘর সেটা বলুন তো। আর কত সুন্দর একটা রান্নাঘর ফেলে আসলাম, চিন্তা করেন। সেটা ছিল আমার মামনির রান্নাঘর, বুঝছেন? তো ওইটা তো আর আমার রান্নাঘর না, আমি আমার রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে রান্না তো করতেই হবে না? তো কি করতে হবে সেটা তো দেখবেন, দেখবেন না? আর সকালবেলা তো উঠতেই পারিনি, সকালবেলা উঠতে পারলে সেটা সকালটা দেখাতাম, সকালবেলা উঠতে পারিনি, সকালটা দেখাবো থেকে, তাই সকালটা আর দেখানো হয়নি। তো রান্না বান্না শুরু করব সেটাই চিন্তা করতেছি। সকালবেলা নাস্তা দিয়ে শুরু করব। সকালবেলার নাস্তাটা কি হবে? সহজ একটা নাস্তা হবে, যেন সবার মুখে লেগে থাকে সেরকম একটা নাস্তা করবো। তো পুরোপুরি না দেখলে আপনারা কিভাবে বুঝবেন যে আমার নাস্তাটা কেমন হয়েছে? আপনারাই বলুন না। তো নাস্তাটা পুরোপুরি দেখবেন, তারপরে বলুন যে কেমন হয়েছে। পুরো রান্নাটা দেখুন, তারপরে বলুন যে কেমন হয়েছে। কত গল্প করে ফেললাম, আর গল্প করলে কি সময় কাভার করবে? ও আচ্ছা, আরেকটা তো কিছু দেখায়নি। এই যে ডিম সিদ্ধর উপরে জল বসিয়ে দিলাম, জলটা কিসের জন্য বসালাম সেটা কি জানেন? আমি এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে আসবো। চলুন যে চা খেয়ে আসি। এবার দেখুন, এখানে চিনি দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, বুঝছেন? এবারে চা পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আপনারা তো চিন্তা করতেছেন, কি চিন্তা করতেছেন সেটা পরে বলতেছি। এই যে চাটা বানাচ্ছি, কত সুন্দর একটা চা বানাচ্ছি, দেখুন তো। এই তো এবার আপনারা তো বলবেন যে চা পাতা শুধু চা খাবেন। আর কি যে বলেন না আপনারা, চা পাতা শুধু চা খাওয়া যায় নাকি আবার? আরে ভাই, আপনাদের যদি বুদ্ধি দেখতে তাহলে আপনারা এটা বুঝবেন, বুঝছেন? লিকার চা যখন করবেন তখন এইভাবেই করবেন। এই যে চা পাতার রসটা আস্তে আস্তে বের হবে আর নিচে বসে যাবে, তখন আমি ফুরুত করে টান দিয়ে খেয়ে নিব, বাস। চা পাতা চাটা দেখলেন তো কত সুন্দর চা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিয়ে একটু ঠান্ডা হোক। এত গরম চা খাইতে গেলে আবার আর মুখটা পোড়া যাবে, বুঝছেন? এবার আসলে একটা রুটি বানাই নি। এই যে আটাটা নিয়ে নিলাম, আটা নিলাম কিন্তু ময়দা নয়। আটা নিলাম, আটা দিতে কি দিব? একটু নুন তো দিতে হবে। নুনটা দিয়ে দিলাম, এটাকে নর্মাল জল দিয়ে, বুঝছেন? আপনারা মনে করিয়েন না যে আমি গরম জল দিচ্ছি। নর্মাল জল দিয়ে আস্তে 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 আটাটাকে মেখে নিব। তেলও না, আবার বাটারও না, কোনো কিছুই না, বুঝছেন? শুধু নর্মাল জল দিয়ে করবেন। আর সবাই যখন এটা যখন করা শেষ হবে তখন বলবো সে কথা, এখন বলবো না। এখন বললে তো আপনার পুরাটাই শুনে যাবেন না। এই যে দেখতেছেন তো, আমি কিছুক্ষণ পর পর একটু একটু জল দিয়ে মেশাচ্ছি। গোলাটা কখন একটু থামাবেন সেটা আমি বলে দিব। এখনো কিন্তু আর একটু জল দেওয়ার বাকি আছে, বুঝছেন? আর একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার আপনারা বলুন তো, আমার ওখানকার রান্নাঘরটা ভালো ছিল না এখানে রান্নাঘর ভালো ছিল? এখানে ওইখানের খাওয়া ভালো ছিল না এখানে খাওয়া ভালো ছিল? আপনারাই বলুন। আপনারা কি বলবেন সেটা চিন্তা করি বলুন, বুঝছেন? আর তারপরে আবার আমি রান্না করার পরে আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করব। অনেকে মনে করেন যে আমি অনেক কিছু দেখাই ফেলি। আর ভাই, অনেক কিছু না দেখাইলে আপনারা আপনারা কি খাবেন বলুন তো? অনেক কিছু যদি রান্না না করি সবাই কি খাওয়া হবে? এক সাইডে রেখে দিলাম, এবার আমি চাটা খেয়ে আসি। এবার কি করব আপনারা বলুন? কি আমি মেয়োনিজটা আগে করব, নাকি আমি ডিমটা আগে রেডি করব? কোনটা করলে সুবিধা হবে আপনারা বলুন তো? তো প্রথমে আমি ডিমগুলোকে রেডি করে নিই। আর মেয়োনিজের জন্য এখানে সব কিছু রেডি করে আছে, দুধ পাউডার, চিনি, নুন আমি সংক্ষেপে বলে দিতেছি। তারপরে এই যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দেওয়ার পর আপনারা তো চিন্তা করবেন যে আহা, দুধ পাউডার তো ব্যাগ ছানো হয়ে গেল। আরে ভাই, দুধ পাউডার ছানো হবে কোত্থেকে? এই যে তেলটা দিচ্ছি না, তেলটা আমি বেশি দিব না, আপনারা তো বেশি দিয়ে করেন, আমি কম দিব। এবার মেয়োনিজটা করে নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাই। এর ফাঁকে কিন্তু আরও কিছু আছে। ওই যে কালো গোলমরিচের গুঁড়া আর এলাচের গুঁড়াটা আপনারা দিতে ছেড়ে দিবেন, না দিতে ছেড়ে নেই। ভাই, আপনারা সবই বলেন, কথাটা বলেন না। মেয়োনিজ ভিতরে যে ডিম দিলে সেটাই বলেন না। ডিম না দিলে যে মেয়োনিজ হবে না তাও না, আমি ডিম দিয়ে স্বাদ করবো আর কি। এবার একটু নুন দিয়ে মেখে, আরে পরশ করে বাবা, না পরি পারস না, না
এই যে তেলের সাথে দিলাম, ওই ঝোলটা পরে আর কি সস করে নেব, নিয়ে নামিয়ে নেব। একবার যে বেশি বাড়াবাড়ি ভাজবো তা কিন্তু করবো না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই যে উল্টো পিঠ থেকে নামাচ্ছি, কয়ের তলাটা দেখা যাচ্ছে বলে আপনারা কিছু মনে করবেন না, বুঝছেন। এবার ম্যানিস্ট হয়ে গেছে, এবার ম্যানিস্ট একবার দেখুন। আহা হা, কত সুন্দর এ পরস্তা করে বাবা, দেখুন তো। আপনাকে দেখাইতে গেলে সমস্যা, বুঝছেন নি। ম্যানিস্ট দেখুন কেমন আছে। এই মেয়োনিজ দিয়ে আপনি যে কোনো কিছু খাবেন, ভাইরে ভাই মুখে লেগে থাকবে, বুঝছেন। আমি নিজে করি বলেই বলি না, যারা করে সবাই জানে, বুঝছেন। আমি নিজে একা করি না, এটা কিন্তু অনেকেই করে। আপনি দোকান থেকে না কিনে এনে এভাবে ঘরে একটা মেয়োনিজ বানিয়ে নেন। আমার মনে হয় যে আমি এই ভিডিওটা দিয়ে আমি শেষ করে দিতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সেটাই চিন্তা করতেছি। এবার ডিমটার ভিতরে দিয়ে মাখিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এবার আমার রুটিগুলো করার ভালো, বুঝছেন। একে একে রুটিগুলো করে নিই। এবার দেখুন কত সুন্দর করে আমি আবার এটাকে ডোটাকে ভালো করে গুটানাটা করে নিতেছি। ভাই আমার কথা দৃষ্টি আপনি কেউ কিছু মনে করবেন না, আমার মুখে দিয়ে চলে আসে, আমি এভাবে কথা বলি। তো এবার 2 চামচ ছেড়ে দিই, যতটা লাগে আর কি। 2 চামচ ছড়িয়ে আর 3 চামচ ছাড়ি, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো কি, আপনি রুটিটা আপনি কত পাতলা করতে পারতেছেন। বা খন্তির লগে যদি উঠি চলিয়ে, মানে হাতার লগে যদি উঠি চলিয়ে আসে, সেটা কি আমার দোষ? আমার তো কোনো দোষ নেই, আমি তো ঘুরাচ্ছি, বুঝছেন। বাস এবার একটা দিয়ে দিলাম, এটা হোক। চিন্তা করেন, হোক হোক বলতেছি, কিন্তু ওই ছুলে দোজালে নেই। বলুন এবার আমার অবস্থাটা কি। ভাই এই জল রুটি আমরা ছোটবেলার থেকে খাই আসতেছি, বুঝছেন। তো এখনকার জল রুটি রে আবার নতুন করে সুন্দর করে একটা জিনিস বানাইতে হচ্ছে। আর সুন্দর করে যদি না বানাইতে পারি, ছেলেরা তো খাবে না। ছেলেরা বলবে যে এটা হচ্ছে এটা হচ্ছে ভর্তা রুটি খাবো না। তো ওই জন্য ভর্তা রুটির একটু মশমশা করার চেষ্টা। তো ভাই এটা পরোটার মধ্যে দেখা যাচ্ছে না, সারাটা দিন নরম থাকবে, বুঝছেন। আপনি যদি কোথাও যান, এভাবে রোল বানিয়ে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। সেটাই আমি বলবো, সবগুলো বানিয়ে নিই, তারপর একসাথে আপনাদেরকে দেখাই। একসাথে আপনাদেরকে দেখাই দিলাম যে কেমন সুন্দর পরোটা হচ্ছে। ঘটনা হয়েছে কি, আমি তাওয়াতে কাজ করতে করতে আমার তাওয়াটা বেঁকা শাঁকা হয়ে গেছে, বুঝছেন। তো আপনারা কিছু মনে করবেন না, বেঁকা শাঁকা হইলো তাওয়া তো রুটি হইলে আসছে। তো মাঝে মধ্যে একটু উঠি চলে আসতে চাই আর কি। তা আমি একটু থামিয়ে দিই। কত কথা বলতেছি আপনাদের সাথে, এত কথা বলা কি উচিত বন্ধুরা, বলুন তো। এবার দেখুন এই যে সুন্দর হয়ে ফুলতেছে, বুঝছেন। আপনারা চিন্তা করতেছেন পোড়া যাচ্ছে কিনা। না রে ভাই, পোড়া যায় না। এটাতে তেল দিব না, তাই আমি এভাবে করতেছি, তেল দিয়ে করবো না। তো ওটাতে তো একটু তেল দিছি, তাই কালারটা চকচক করতেছে। আর এটা কালারটা একটু ইয়ে কালার হয়ে গেছে আর কি। এবার দেখুন এটা কিন্তু মশমশা থাকে, মানে সারাদিন নরম থাকবে। এবার আসুন বন্ধুরা, সবে রেডি, বুঝছেন। তো এদিকে ডিমটা আছে, আর এদিকে কি বলে ওই যে পরোটা, সফট একটা পরোটা বলাই যায়। কারণ হয়েছে এটা ফুলি ফাঁপি একবার পরোটার মতো হয়ে গেছে। আপনারা দেখলে বলুন না এটা কি পরোটার মতো হয়নি, আর কেমন পাতলা পাতলা হয়েছে দেখুন। আরে ভাই, যারা এই যে রোল করতে পারেন না, তারা এরকম করেও রোল করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে করে দিয়ে দিবেন, একটা খালি পেট ভরে যাবে, বুঝছেন। এবার আপনি রোলটা বানিয়ে নিন। রোলটা এভাবেও বানাতে পারেন, আবার এভাবেও বানাতে পারেন, বুঝছেন। সম্মান মতো করতে পারেন, বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে, বুঝছেন। সবগুলো বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা, এরকম একটা নাস্তা যদি সবাই পায়। বাবুল সসটা তো বাবা, একটু সস দাও, সাথে একটু সস। এটার থেকে ভালো খাওয়া আর কি হইতে পারে এবার আপনারা বলুন। সকালবেলার নাস্তা, হেলদি একটা নাস্তা, তেমন কোনো তেলে ভাজা পুরা কিছুই নেই, বলুন। দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আপনারাও বানিয়ে দেখুন না, খুব সুন্দর লাগে খেতে। আবার ডিম সব মিলে সব কিছুই আছে। এটা মাঝখানে দিই, ঠিক আছে, মাঝখানে দিই বা এইভাবে একটু সরিয়ে দিই, সাজানোর জন্য আর কি। একটু সরিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যায়, আর বাচ্চারাও বেশ সুন্দর মনে খেয়ে নেবে। এবার আপনাদের বাচ্চা শুনে নিয়ে যান তো, ওরা কি বলতে পারবে যে এটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন না আপনি ঘরে বানাইছেন। এভাবে বানান। আজকের এই ভিডিওটা দিয়ে আমি শেষ করে দিব। আজকের ভিডিও রান্না আর কি, রান্না শেষ করে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। নমস্কার বন্ধুরা।
আগামী দিনও তো আরেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর বন্ধুরা আরেকটা কথা, লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। লাইক কমেন্টস না করলে কিন্তু আমি ভিডিও বানানো বন্ধ করে দিব, আপনাদেরকে কিচ্ছু দেখাবো না। এবার তো আমার বন্ধুরা বলবেন আপনি না দেখালে গেছে, উনারা তো দেখাবে। ঠিক আছে ভাই, উনাদের ভিডিও দেখে আসুন না, অনেক কঠিন কঠিন কাজ দেখাবে আর বলবে যে এটা সহজ হয়ে গেছে। একবার করে দেখবেন, তারপরে বুঝবেন। আমার কথাতে কিছু মনে করবেন না বন্ধুরা, দুষ্টামি করি আমি, দুষ্টামি করতে করতে কাজ করি, দুষ্টামি করতে করতে রান্না করি, আমার কাজটা সহজ হয়ে যায়। আমি সবার সাথে একটু দুষ্টামি করতে ভালোবাসি, আমার মামনির সাথে আমি দুষ্টামি করি। ওই এটা নিয়ে আমার জীবনটা চলে গেছে। এভাবে আমি শুরু করি এবং শেষও করি, আর আমার জীবনটাই যেন এভাবে শেষ হয়ে যায় সেটাই আমি চিন্তা করি।